যারা জেল জুলুম খেটেছে, যারা ত্যাগী নেত্রী, অবশ্যই তাদেরকে দল মূল্যায়ন করবে, এটাই সকলের আশা। কারণ তারা যেভাবে দলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল, দল তাদেরকে অবশ্যই দেখবে। যে আমার নাম মারিয়াম চৌধুরী, আমি ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। আমি বগুড়া থেকে আমার এলাকা আমি বগুড়া দিয়েছি এবং সেখানকার হয়ে আমি নমিনেশন ফর্মটা উঠিয়েছি। আমি যেহেতু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এবং আমার পড়াশোনা আইন বিষয় নিয়ে দীর্ঘ 20 বছর ধরে, সো আমি মনে করি আমি একজন যোগ্য ক্যান্ডিডেট এবং পার্লামেন্টকে এবং আমার দলকে সেই ক্ষেত্রে আইনি বিষয়ে পরামর্শ দিয়ে সংবিধান রিলেটেড কিছু বলেন অথবা যে কোনো আইনের বিশ্লেষণ বলেন বা খসড়া আইন প্রণয়ন বলেন, এসব নিয়েই কিন্তু আমার কাজ, এটাতেই আমি এক্সপার্ট। সো সেই ক্ষেত্রে আমি মনে করি আমার দলকে এবং পার্লামেন্টকে অনেক কিছু দেওয়ার আছে। আপনারা জানেন যে আমাদের দেশে অনেক আইনই কিন্তু আছে কাগজে কলমে, কিন্তু সেগুলোর আমরা প্রয়োগ দেখি না বলে আজকে আমাদের এত বিশৃঙ্খলা, নারী ও শিশুদের প্রতি এত সহিংসতা, এগুলোর ফলেই। সো আমি জানি, আইন পেশাতে থাকার ফলে আমি জানি যে কোন কোন জায়গায় প্রবলেমের কারণে আইন থাকা সত্ত্বেও নারীরা বিচার পাচ্ছে না, বিচারের বাহিরে। তো সেই ক্ষেত্রে আমার অনেক কিছু দেওয়ার আছে সংসদকে, সেই ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষেত্রে এবং কিছু সংস্কারের ক্ষেত্রেও আমি যথেষ্ট মনে করি ভূমিকা রাখতে পারবো। জি, ধন্যবাদ। অনেকেই বলছে যে মাঠে বিভিন্ন জেল জুলুমের শিকার হয়েছেন তারা আশাবাদী, আর নতুন যারা আসছেন তাদের থেকে তারা বেশি যোগ্যতা রাখে। অবশ্যই যারা জেল জুলুম খেটেছে, যারা ত্যাগী নেত্রী, অবশ্যই তাদেরকে দল মূল্যায়ন করবে, এটাই সকলের আশা। কারণ তারা যেভাবে দলের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিল, দল তাদেরকে অবশ্যই দেখবে। এবং সেই সাথে আমি মনে করি যারা নতুন আছেন এবং যারা পার্লামেন্টে আসলে কাজকে আইন প্রণয়ন করা এবং দেশটাকে পরিচালনাতে সাহায্য করা, সো সেই ক্ষেত্রে সেই যোগ্যতাটাও আমি মনে করি দল দেখবে। সব কিছু আসলে বিচার বিবেচনা করেই দল নমিনেশন দিবে। সেই ক্ষেত্রে মনে করেন কি আপনি কতটুকু আসলে আশাবাদী? আমি আমার সাইড থেকে অনেকটা আশাবাদী, যে আমি সবসময় পজিটিভ মেন্টালিটি নিয়ে চলি, সেক্ষেত্রে আমি আশাবাদী। কিন্তু যেহেতু আমি বিএনপির পরিবারে আমার জন্ম, বেড়ে ওঠা, আমি রাজনীতি দেখেছি, আমি রাজনীতির সাথে সবসময় আমি যুক্ত ছিলাম। আমাকে দল নমিনেশন দিক না দিক এটা আমার কোনো কিছু আমার বলার নেই, কিন্তু আমার জায়গা থেকে আমি চাইবো, আমার জায়গা থেকে আমি কাজ করব এবং ভবিষ্যতেও কাজ করে যাব, এটাই।